আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পাইনিয়ার থেকে বিকাশে টাকা নিয়ে আসা যায়। এই জন্য আমাদের প্রথম কাজ হবে পাইনিয়ারটাকে বিকাশের সাথে লগ ইন করে নেওয়া, মানে কানেক্ট করে নেওয়া বা লিঙ্ক করে নেওয়া। তো আমরা এখন লিঙ্ক করে নেওয়ার কাজটি করব। আমার যে পাইনিয়ার অ্যাকাউন্ট আছে সেখান থেকে অ্যামাউন্ট আজকে তুলে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের পাইনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি তার টাকা ম্যাক্সিমাম টাইম আমরা পাইনিয়ারের মাধ্যমে নিয়ে আসি। এতে করে অনেক রকমের সুবিধা পাওয়া যায়, মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায়, যে কোনো জায়গায় সেল করা যায় পাইনিয়ার অ্যামাউন্টটা, ডলারটা। এই যে আমাদের পাইনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে এখন। আমার যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, দ্যাটস ওয়াই এখানে কনফার্মেশন আসবে, আমাদের অ্যালাউ করে দিতে হবে। তো এই যে আমাদের কনফার্মেশন আসলো, আমরা অ্যালাউ করে দেবো। এখন একটু সময় দিতে হবে কারণ নেট একটু স্লো আছে। এই যে চলে আসছে, আমরা এখন পাসওয়ার্ড দিব। এই যে আমাদের পাসওয়ার্ডটা দিলেই আমরা ফার্স্ট টাইমের জন্য লগ ইন করতে পারবো। এই যে আমরা সাইন ইন করে নিলাম। এখন আমরা অ্যাকাউন্টের মধ্যে ঢুকে দেখবো যে অ্যাকাউন্টে আসলে কত অ্যামাউন্ট আছে, আর সেই টাকাটাই আমরা বেসিক্যালি আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। এই যে আমাদের অ্যাপ্রুভের অপশন চলে আসলো, এখন আমরা অ্যাপ্রুভ করে দেবো। যখন অ্যাপ্রুভ করে দিলাম আমরা দেখতে পাচ্ছি যে 103.80 ডলার আছে আমার কাছে, ইউএসডি আছে। তো সেই ইউএসডিটা আমরা freelancer.com থেকে কয়েকদিন আগে পেয়েছিলাম, সেই অ্যামাউন্টটা এখানে দিয়েছি। এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলা মানে freelancer.com এর অ্যাকাউন্টে কীভাবে ডলারটা ট্রান্সফার করতে হয় বাইনারে। এবার আমরা দেখতেছি যে আমাদের এখানে 103 ডলার আছে। এখন আমি কত পরিমাণে টাকা তুলবো সেই অ্যামাউন্ট এখানে বসাইতে হবে। আমি দেখতেছি রেটটা কত, এটা দেখার জন্য আমি চেক করতেছি। এখানে দেখলাম যে 119 টাকা, মোটামুটি কম রেট। তারপরে তাহলে সবই তুলে নিই। অনেকেরই চিন্তা ভাবনা যে হয়তো দশমিকের পরে যে সেন্টটা থাকে সেটা তোলা যায় না। তো সেই ডাউটটা ক্লিয়ার হওয়ার জন্য আমি 80 যেটুকু আছে সেটুকু তুলে রাখলাম, মানে 80 সেন্টও অ্যাড করে রাখলাম। আবার অনেকেরই চিন্তা ভাবনা থাকে এরকম যে ওই বাকি যে অংশটুকু থাকে সেটুকু তোলা যায় না, বা পুরোপুরি যত টাকা থাকে তত টাকা তোলা যায় না, কিছু রাখতে হয়। তো সেইগুলো ডাউট করার জন্য আমি সম্পূর্ণটাই তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখলাম যে আমরা 12,400 সামথিং টাকা পাবো। এবার আমাদেরকে আবার নোটিফিকেশন অ্যাপ্রুভ করতে হবে। তো এখান থেকে আমাদের অ্যাপ্রুভটা আসবে, এখন আমরা অ্যাপ্রুভ করে দেব। এই যে আমরা অ্যাপ্রুভ করে দিলাম। এবার আমাদের বিকাশ অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেটা অলরেডি আমাদের এখানে চলে আসছে, 12,408 টাকা 31 পয়সা। আমরা একটু চেক করে দেখি ব্যালেন্সটা, যে আসলে ওই অ্যামাউন্টটা আসলো কিনা। দেখতেছি এখনও আসে নাই, 30-40 সেকেন্ড সময় নেবে, এর মধ্যে চলে আসবে। আশা করি এবার চলে আসছে। আমরা বাড়িতে চেক করি, আমরা দেখতে পাচ্ছি চলে আসার তো কথা এতক্ষণে। হ্যাঁ, এই যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। এই যে আমরা মেসেজও পেয়ে গেলাম, সে রেমিটেন্স পেয়েছি আমরা 12,408 টাকা বিকাশ থেকে। আলহামদুলিল্লাহ, পেমেন্টটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু চেক করি আমাদের অ্যাকাউন্টটা, স্টেটমেন্ট চেক করে আপনাদেরকে দেখাই যে আসলে টাকাটা কোথা থেকে আসলো। এই যে এখানে স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে পাইনিয়ার থেকে আমাদের অ্যামাউন্টটা আসলো, যে অ্যামাউন্টটা ঠিক ওইখানে দেখেছিলাম ঠিক সেই অ্যামাউন্টটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চাইলেই খুব সহজে কয়েক মিনিটের মধ্যেই আমরা পাইনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো, কোনো রকম হ্যাসেল ফ্রি ছাড়াই। কোনো রকমের হ্যাসেল নাই, সরাসরি ডিরেক্টলি আমরা নিয়ে আসতে পারতেছি। আর একটা বিষয়, আপনার পাইনিয়ার অ্যাকাউন্টটা যেই নাম্বার অ্যাড করা আছে ঠিক সেই নাম্বারেই আপনার বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে। মানে নাম্বারটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনার এনআইডি কার্ডটা। যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা, সেই এনআইডি কার্ডে আপনার ওই অ্যাকাউন্টে থাকতে হবে।